যে আসলে মনে হয় ঘটনা সত্য। তাই আপনাদের মাধ্যমে, আমাদের সাংবাদিক ভাই আছেন, আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে এই ঘটনাটি আপনারা সরজমিনে দেখে বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা আপনাদের পত্রিকায়, টিভি চ্যানেলে প্রকাশ করবেন, এই প্রত্যাশা, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে আদাব। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকের মসজিদে নামাজে এসে যা শুনতে পাই হুজুরের মুখ থেকে, যারা ইসলামের জন্য জিহাদ করেছে তারাই নাকি যে বিনা হিসেবে জান্নাতি। তা যেসব মুসলমানের বিরুদ্ধে জাহাঙ্গীরের স্ত্রী, জাহাঙ্গীরের মেয়ে একের পর এক দস্যিতার সাথে জড়িত করে টাকা পয়সা লুণ্ঠন, জমি বিক্রয়ের সাথে প্রতারণা করে এইসব মুসলমানকে হেনস্থা করতেছে, আমরা মনে করি যে তাদের বিরুদ্ধে যারা আজকে রুখিয়ে দাঁড়াইছেন তারাও তাদের সাথে ওই শহীদের মতো শহীদ হইলে সাথী হতে পারবেন। কারণ আল্লাহ পাক নিশ্চয়ই কোন মুসলমানের বিরুদ্ধে যদি কেউ কিছু করে সেই ব্যক্তিকেও আল্লাহ পাকের শায়েস্তার জন্য আজকে এই মানববন্ধনে এতগুলা মুসলমান একত্রিত হয়েছে। তা আমি তার বিরুদ্ধে আর কি বলি, এই অঞ্চলের নিরহ থেকে শুরু করে উঁচু পদের মানুষ, সম্মানী মানুষদের ওদের সম্মানের ঘাটতিটা করেছে। তারা আজকে মানুষ সমাজে মুখ দেখাতে লাঞ্ছিত হয়ে গেছে। এমন একটা সমাজে তারা বসবাস করতেছে যে বাংলাদেশে বৈষম্য বিরোধী শেষ করার জন্য ছাত্র আন্দোলনে যে কাজটি করেছে সেই কাজটির মাঝখান থেকে আজকে বৈষম্য তৈরি হচ্ছে বারবার, একের পর এক। আমরা সেটার থেকে পরিত্রাণ চাই, এটার থেকে আমরা পরিত্রাণ চাই। সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, এই বিষয়টি বাংলাদেশের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে জানিয়ে এটার থেকে 3 নম্বরের সমস্ত মানুষের উপস্থিতি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনারা ইতিপূর্বেই জানতে পেরেছেন যে বারবার প্রতারণাকারী, জনগণের সম্পদ লুণ্ঠনকারী, মানুষকে হয়রানিকারী জাহাঙ্গীর ওরফে বাটপার জাহাঙ্গীর মোগলহাটের মানুষকে আজ 17টি বছর